তোমরা সবাই হয়তো আমার মতোই ভাবছো যে এত রাত্রেবেলা দিদি ফুলের মালা নিয়ে কি করছে। এখন কিন্তু রাত প্রায় 11:30 বাজে, আর দিদি দেখো এখানে অপেক্ষা করে বসে আছে তার গুরুদেবের জন্য। তোমরা আমাদের ফ্যামিলি ভিডিওতে এনাকে কিন্তু প্রায়ই দেখেছো, আর ইনি কিন্তু আমাদের অনেক প্রিয় মানুষ, আর তোমরা সবাই নিশ্চয়ই এনাকে চিনেও গেছো এতদিনে। অবশেষে দিদির অপেক্ষার অবসান ঘটলো, আর দেখো ওনার গুরুদেব ওনার বাড়ি। দিদি বরণ করে দেখো তাকে ঘরে তুলে নিয়ে গেল। সত্যি বলতে কি, এমন একজন মানুষ বাড়িতে আসা মানে বাড়িটা কিন্তু পবিত্র হয়ে যাওয়া। এত রাত্রে কিন্তু ভারী কিছু আয়োজন করা যায়নি, তাই হালকা কিছু আয়োজন করেছে দিদি এখানে। শীতকালের রাত্রে কিন্তু গরম গরম চাটা সবারই খুব প্রিয়, তাই ওনারা আসতেই গরম মশলা চা আর বিস্কুটের ব্যবস্থা করা হয়েছিল। তারপরে দিদি এখানে দেখো গুড়ের পায়েস রান্না করেছে তার প্রিয় গুরুদেবের জন্য। উনি কিন্তু কখনোই একা আসেন না, উনি কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে আসেন, আর নিজে যা খান সেটা সবাইকে দিয়ে খান। আর হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি, দিদি কিন্তু তার গুরুদেবের জন্য দার্জিলিং চায়ের ব্যবস্থা করেছিল, যেটা কিনা সুমি কদিন আগে যখন দার্জিলিং ঘুরতে গেছিল তখন নিয়ে এসেছিল। আমরা তো ধন্য ওনার মতো একজন মানুষকে আমাদের বাড়িতে পেয়ে, আর ওনার সেবা যত্ন করার সুযোগ। প্রতি বছর উনি এই সময়ই প্রতিটা শিষ্যর বাড়িতে পদধূলি দেয়, কারণ এই সময় তার বাড়িতে হয় মহোৎসব। আমরা সবাই সেখানে যাব। এবার তোমরা আমাকে বলো তো, তোমাদের বাড়িতে যখন তোমাদের প্রিয় কেউ আসে তখন তোমরা কিভাবে তাকে যত্ন করো?